সিমের বিচি রান্না নিয়ে দুশ্চিন্তা আছেন? কেন রান্নার পরও গন্ধ করে আর রান্নাটি পারফেক্ট হয় না? আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি কিভাবে সিমের বিচি সংরক্ষণ করবেন এবং পারফেক্টভাবে রান্না করবেন। পুরো ভিডিও জুড়েই কিছু সিম্পল ট্রিক্স থাকছে। ইচ্ছা করলে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন, নিশ্চয় ভিডিওটি আপনার উপকারে আসবে। আমি নিয়ে নিয়েছি এখানে 1-1.5 কেজি সিমের বিচি। এগুলোকে আমি 2-3 ঘন্টা ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যেহেতু আজকে মুরগির মাংস দিয়ে রান্না করব, আমি একটি পুরো মুরগি আরও হাফ মুরগি নিয়ে নিয়েছি। ইচ্ছা করলে বড় মাছ দিয়ে রান্না করতে পারেন, কিন্তু আমি মুরগি দিয়ে রান্না করছি যেহেতু আমার পরিবারের সবাই মুরগির মাংস দিয়ে রান্না করাটাই পছন্দ করে। আর সিমের বিচিটা সিদ্ধ করার জন্য আমি একদম পানি বসিয়ে রেখেছি অনেক টাইম ধরে, ভালো করে পানিটা জানি বলক আসে, তখন আমি সিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু আমি পুরো সিমের বিচিগুলো রান্না করব না, এখান থেকে হাফ রান্না করব। আর একটু লবণ দিয়ে দিচ্ছি। সিমের বিচিটা আপনাকে এমনভাবে সিদ্ধ করতে হবে, ভালো করে যখন পানিটা বলক আসবে তখন আপনি সিমের বিচিটা দিয়ে দিবেন, কিন্তু সিমের বিচিটা জানি বলক না আসে, কিন্তু ভালো করে গরম হলে তারপর আমরা নামিয়ে ফেলবো। এখন আমরা নামিয়ে একটা স্টেইনারে ঝরা দিব, তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবো। কিন্তু আমরা কিছু টাইম ওয়েট করব, নামানোর পরে সাথে সাথেই মানে পানি ছড়া দিব না, একটু ওয়েট করব। এই ফাঁকে আমি আরেকটি ফ্রাই প্যান বসিয়ে তাতে সরিষার তেল দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন একটু লবণ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা যিনি তাড়াতাড়ি সফট হয়ে যায়। তারপর ভালো করে নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। একটু তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। আর এখন ওই সিমের বিচিটা কিন্তু আমরা এই মুহূর্তে যে ঢালবো সেটা দেখিয়ে দিলাম, একটু ওয়েট করে তারপর ঢালতে হয়। আর তরকারিটা জানি ঘন হয় তার জন্য দিয়ে দিচ্ছি আপনার পেঁয়াজ কাঁচামরিচ বাটা পেস্টটা। আপনারা যদি ঝাল কম খান তো সেক্ষেত্রে কাঁচামরিচ অ্যাভয়েড করে পেস্টটা দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু অবশ্যই আমি বলবো পেঁয়াজ বাটাটা দিবেন, তাহলে কি তরকারিটা ঘন হয়। আর সিমের বিচি তো ধরেন আমরা সিমের বিচিটা আস্তে আস্তে থাকবে, তো সেক্ষেত্রে আমরা ঘন করার জন্য যে টিপসগুলো ফলো করছি সেগুলো অবশ্যই ফলো করবেন। 2 টেবিল চামচ আদা আর 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে এখন ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু কষাতে হয়, কারণ পেঁয়াজের কাঁচা গন্ধটা সহজে যেতে চায় না। আর এখন দিয়ে দিয়েছি হলুদ 1 চামচ, জিরার ফাঁকি 1 চামচ, আর মরিচের ফাঁকিটা একটু বেশি দিব 1.5 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু পানি দিয়ে মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজ বাটাটা কষানোর পরে আদা রসুনটা একটু কষিয়ে তারপর সমস্ত মশলা দিয়ে আবারও সামান্য কিছুক্ষণ কষিয়ে নিব। আসলে কি তরকারিটা যতক্ষণ কষানো যায় তত পারফেক্ট একটা কালার আসে আর খুব সুন্দর হয় ঘ্রাণটাও, তাই ভালো করে একটু কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন যতক্ষণ না পর্যন্ত উপর দিকে তেল ভেসে ওঠে। আর আমরা যদি মাছ দিয়ে রান্না করি, মাছটা ভেজে সিমের বিচিটাকে আগে কষিয়ে তারপর মাছটা দিব। আর যেহেতু মুরগি দিয়ে রান্না করছি তো মুরগিটা এখন দিয়ে কষিয়ে নিব। এ পর্যায়ে মুরগিটা দিয়ে ভালো করে কষিয়ে নিলে তারপরে আমরা একটার পর একটা স্টেপ বাই স্টেপ অ্যাড করব আর আপনাদেরকে বলে দিব কিভাবে কি করছি। তো সিমের বিচি রান্নার ক্ষেত্রে যদি আমরা একটু সাবধানতা অবলম্বন করি, আমার সিমের বিচিগুলোও ভাঙবে না, রান্নাটাও পারফেক্ট হবে আর খেতেও সুস্বাদু হবে। ভালো করে এখন একটু কষিয়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে মুরগিটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব, জানি নিচের দিক দিয়ে লেগে না যায়। যেহেতু এই মুহূর্তে পানি কম, মুরগি থেকে তো একটু পানি বের হবে কষানোর সময়, তো সে পর্যন্ত ঢাকনা দিব আর নেড়ে চেড়ে দিব। তো এই ক্ষেত্রে কিন্তু এখন অবশ্যই খেয়াল করবেন যে নিচেদের লেগে পুড়ে না যায়, তাহলে কিন্তু আপনার তরকারির ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। সিমের বিচিতে রান্না করব, মুরগিটাকে ভালো করে কষিয়ে এখন প্রায় 50 থেকে 60% মতো জানি সিদ্ধ হয়ে যায়, সেভাবে ভালো করে সিদ্ধ করব। আর সিমের বিচিতে রান্না করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, এটা গন্ধ করে কিন্তু অনেকেরই, তাই আর সিমের বিচিটা অনেকের গলে যায়। তো আপনারা কি করবেন, টমেটো দেওয়ার চেষ্টা করবেন। টমেটো দিলে কি সিমের বিচিটা আর গলে না, আমি দেখছি। তো এখন তো সিজনাল 12 মাসই টমেটো পাওয়া যায়, যখনই আপনি রান্না করেন একটু টমেটো দেওয়ার চেষ্টা করলে আপনার সিমের বিচিটা আস্তে আস্তে থাকবে, সিদ্ধও হবে। পুরো নিয়মটি ফলো করে রান্না করবেন, পারফেক্ট একটি রেজাল্ট পাবেন। আর এখন আমি সিমের বিচিটা ঝরা দিয়ে ঠান্ডা হওয়ার পরে অর্ধেকটুকু আমি সংরক্ষণ করব আর অর্ধেকটুকু রান্না করব। এ পর্যায়ে অনেকে কিন্তু এই সিমের বিচিকে রোদে শুকিয়ে সংরক্ষণ করে, সেটাও কিন্তু আপনি করতে পারবেন। এভাবে করলে আমি 100% গ্যারান্টি দিচ্ছি কখনোই আপনার সিমের বিচির তরকারি মানে গন্ধ হবে না। তা আপনি আমার নিয়ম ফলো করে অবশ্যই রান্না করবেন, আপনি পুরো ফুলফিল সেই রেজাল্টটাই পাবেন।
এদিক দিয়ে আমাদের মুরগিটাও কষানো মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমরা পানি দিয়ে দিব। একটা চুলায় আমি গরম পানি বসিয়ে রেখেছিলাম। আর যেহেতু মাংস রান্না করছি, মাংস রান্না একটু গরম পানি দিলেই ভালো হয়। আর পানিটা দেওয়ার পরে কি করব, সিমের বিচিটা দিয়ে দিব। তারপরে একসাথে বলক চলে আসবে। তো এক্ষেত্রে এখন আপনার আর কোনোই টেনশন করতে হবে না। সিমের বিচি এই পর্যায়ে দিলে আপনার মাংসটাও সিদ্ধ হয়ে গেল। সিমের বিচিগুলো তো মোটামুটি একটু আমাদের সিদ্ধ করা, সবগুলো মিলিয়েই খুব সুন্দর করে আপনার তরকারিটা হয়ে যাবে। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। যে কোনো মাংস রান্না মানে সবজি দিয়ে, ধরেন লাউ দিয়ে মুরগি, তারপরে কচুরমুখী দিয়ে গরুর মাংস রান্না, এই ধরনের রান্নাগুলোতে আমি আস্ত গরম মশলা ইউজ করি না, আমি গরম মশলার গুঁড়া দেওয়ার চেষ্টা করি। তো এটা দিলেই আমার কাছে ভালো লাগে। আর শেষে যখন ভালো করে বলক আসছে, আবার একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা আস্ত দিলে শেষে দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না কমপ্লিট করব। আর সিমের বিচি তাহলে আমরা সংরক্ষণ পদ্ধতি করব। এখনও ভালো করে ভিজিয়ে এটাকে ধুয়ে নিতে হবে, 2-3 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপরে একটু হালকা ভাপ দিব, তারপর ঠান্ডা করে হয় ডিপে সংরক্ষণ করব। আর যদি রোদ্রে শুকিয়ে সংরক্ষণ করি তাহলে আবার সেক্ষেত্রে কিছুক্ষণ ভিজিয়ে তারপর রান্না করলে ঠিক এরকম হয়ে যাবে আপনার সিমের বিচিটা। তো এই কিছু টিপস আমি যতটুকু জানি দেওয়ার চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই আমার টিপসটি ফলো করবেন। আর সুন্দর একটি রান্না সুন্দর করে পরিবেশন করছি। তো আপনাদের কাছে যদি এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকে তো একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করবেন আর আমার পাশে থাকবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিবেন। আর ভিডিওটি বেশি ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবার সুস্থতা কামনা করছি আর আমাদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।